রমজান মাসে ছেলের পরিবার মেয়ের পরিবার ইফতার ঈদে কাপড় নিয়ে প্রেসার দেয়, ইসলাম কি বলে? এটা নাকি চট্টগ্রামে বেশি চলে। ইফতারি না দিলে কুমিল্লাও আছে, তো ভিক্ষা করে খান। কুমিল্লা ক্যান্টনমেন্টের মোরসাদ যাইয়া একটা মেলা মাইনের প্লেট লইয়া দাঁড়ান যে আমার ইফতারি নাই, ইফতারি দাও। কি যে বলবো, চিন্তা করছেন? ছেলে শ্বশুর বাড়ির ইফতারির জন্য উদ্গ্রীব হয়ে আছে, তা আপনার মাথা ঠিক আছে? আপনি না দিবেন মিয়া? আচ্ছা বলেন তো, বিয়ে যে হয়, বিয়ের মধ্যে যত খরচ, এটা ছেলে পক্ষের হওয়ার কথা না মেয়ে পক্ষের? তো এখানেই তো গলদ, এখানেই তো গলদ। মেয়ের বাপ যদি আপনাকে খাওয়াইতে চায়, এটা হলো বোনাস, এটা কি? কিন্তু কোরআন হাদিসের আইনে ছেলের সব খরচ, মেয়ের বাপের কোনো খরচই নেই। মেয়ের বাপের 1 টাকার খরচ করার অধিকার আপনার নাই। আপনি আসামি হবেন কিয়ামতের ময়দানে। কিন্তু আপনি কি বলতেছেন? আমরা ভুইয়া বাড়ির লোক, আমরা চৌধুরী বাড়ির লোক, আমগো বংশ বড়, আমাদের বংশের ভিতরে ইঞ্জিনিয়ার, অবাসিয়ার, বিড়াল, কুকুর অভাব নাই। তো কয়শো হইব? 750। এরকম আছে না? কি অবস্থা, কি অবস্থা! যারা ছেলের শ্বশুর বাড়ি থেকে ইফতারি দাবি করে, রমজানের মধ্যে পোশাক আশাক দাবি করে, তারা ভিক্ষুক, তারা ভিক্ষুক। আমাদের হাফিজুর রহমান সাহেব যে বলছিল, তে হইননি তে যুগিননি। কি দাবি করতেছেন আপনি? আপনি কি বলতেছেন এগুলা? এই যে ওয়াজ করতেছি, এরপরও আপনাদের মধ্যে 2 একজনে যায় বউরে চাপ দিব, তোর বাপের বাড়িতে তো কিছু দিলি না। খবরদার, খবরদার, স্টপ, স্টপ। কাপড় পরার দরকার নাই, ইফতারি করার দরকার নাই, কিন্তু এরপরও শ্বশুর বাড়ি থেকে জোর করে নেওয়া যাবে না। এটা যৌতুক, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। আপনি এটা করতে পারেন না। আপনি মুসলমান, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনি এটা করতে পারেন না। আপনার অধিকারে এটা নাই। অধিকারের বাইরে যেটাই দাবি করবেন, এটা গোশ, এটা হারাম, এটা যৌতুকের পর্যায়ে পড়ে।